আসসালামু আলাইকুম। আজকে নিউজে শুনতেছি যে সবাই বলতেছে সৌদি আরব বয়কট করুন, সৌদি আরব বয়কট করুন, সৌদি আরব বয়কট করুন। কেন তাদের অবস্থা, তাদের দোষ কি যে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? ফিলিস্তিন রাষ্ট্রটা অনেক যুগ যুগ আগের থেকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এই সন্ত্রাসীদের হাতে। কেন পৃথিবীতে এখন 200 কোটি মুসলমান, সৌদি আরব কি একাই? আমরা আন্দোলন করতেছি, এই করতেছি, সেই করতেছি, আন্দোলন নামে জুতি চুরিকে নিয়ে যাচ্ছি, কেএফসি বাইতেছি, কোকাকোলা বয়কট করতেছি। সন্ত্রাসীদের যে মনোভাব, আগ্রাসন নীতি, এটা তো যুগ যুগ আগের থেকে আসতেছে। আর মুসলিম তো পৃথিবীতে এখন 200 কোটি। সৌদি আরব বাদে আর কোনো দেশ নেই। এই যে এই নির্যাতিত জাতি আল্লাহরে ডাকতেছে, এই করতেছে, সেই করতেছে, এর পাশে কিন্তু মিশর আছে, তার পাশে ইয়েমেন, তার পাশে জর্ডান। কই মানুষ তো তাদের দুষতেছে না, শুধু সৌদি আরবের দুষতেছে কেন? হ্যাঁ, সৌদি আরবের নেতৃত্ব আছে, মুসলিম বিশ্বের তারা অনেক ভালো কিছু ডেভেলপমেন্ট করছে বা ভালো কিছু দেখায়, বা মক্কা মদিনা আছে ওই দেশে। কারণ আমি যে কথাটা এখানে বলবো যে ভাই, এই যে আন্দোলন করতেছেন, ঢাকায় মাস্ক পর গাঁজা হলো, এই হলো, সেই হলো, আমরা বাঙালিরা অনেক কিছু করতেছি, ডায়লগ দিচ্ছি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আরব আমিরাত, তাদের পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক, তারা কখনো আগায় না। বা শুধু সৌদি আরবের একারই দোষ যে তারা গাজার পাশে দাঁড়াচ্ছে না, বা এই করতেছে না, সেই করতেছে না। এই নির্যাতিত তো আজকের না ভাই, যুগ যুগ আগের থেকে হচ্ছে। অতএব আমরা মরিচিকার পাশে না দৌড়াই, তাদের জন্য নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সুন্দর একটা রাষ্ট্র গঠনের ব্যবস্থা করে দেয়। এই নির্যাতিত নিপীড়িত আজকের না, অনেক আগের থেকে হচ্ছে। অতএব আমরা তাদের জন্য দোয়া করি, কারণ দোয়া করা ছাড়া তো বাঙালি জাতির বলতে কিছু নাই। মাস পর গাজার দিনকে সৌদি আরবে আন্দোলন হয়েছিল, তাই জন্য 21 জন প্রবাসীর তাদের ভিসা বাতিল করে তাদের সাজা দেওয়া হয়েছিল 1 মাস করে। পরে এই যাইছে কয়দিন হলো দেশে পাঠাইছে। তাই আপনি যেখানেই যান, আমেরিকার রাজত্ব আছে, আপনি কিছু করতে পারবেন না। বরঞ্চ আমাদের দেশে অনেক আন্দোলন মিছিল হয়েছে, সারা পৃথিবীতেই হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তাই নিজ দিন স্থান থেকে আল্লাহর কাছে দোয়া করুন, তাদের মাগফিরাত কামনা করুন, এই অনেক হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার পেজটাকে ফলো, লাইক করে দিয়ে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন।